ওয়েলকাম টু কেরালা মাই ব্লগ ভিডিও। যে ভাই কেরালা আসেনি তার জন্য ভিডিওটা বানাইছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, বুঝতে পারবা কেরালার কেমন অবস্থা। গাড়িটা আসছে জঙ্গলের মাঝে মাঝে, আমার সামাল নিয়ে কাল কাজ চালু করবো নতুন একটা। সামনে কাদা আসতে গাড়ি নামালো, দেখতে পেলা మసాలా నల్ల లోటు ఉంటే వండికలే நமக்கு கஷ்டம் ஏறும் அங்கிட்ட சாயந்தரம் வந்துட்டானே। এটা আমার মিস্ত্রি, দেখতে পাচ্ছ বাঁধন খুলছে, গেট খুলছে গাড়ির। মিস্ত্রি খালি করবে। तो पैसा कैसा दे रहा है वो? बढ़िया देता है, बढ़िया से दे रहा है। हाँ, मस्त देता है। ठेकेदार अच्छा है? बहुत मस्त है, भालो है ठेकेदार। ठेकेदार का नाम क्या है? नियामुद्दीन। हाँ सालिका का बंडी पालेंगे बोए कान उठा। মাল খালি হওয়ার পরে গাড়িটা স্টার্ট করে কাদা থেকে তুলছে গাড়িটা, দেখতে পেয়েছ। বহুত শক্তিমান গাড়ি, ছোট দেখলে হবে না, বহুত শক্তিমান গাড়ি। চলে গেল সে, আর অন্য টিপ আছে, আবার যাবে সে অন্য টিপে। গাড়ি খালি করে দিলাম। এবার আমরা কাজের সাইডে চলে যাব। সামনে কাদা বালি নামানো আছে বলে গাড়িটা সাইডে গেল না, অনেকটা দূরে নামিয়ে দিল। আমাদেরকে কাল সকালে নিয়ে যেতে হবে লেবার নিয়ে এসে। দেখতে পাচ্ছ সামনে কাদা। এবারটি আমরা যাব জঙ্গলের রাস্তা, দেখো মাঝে মাঝে তোমাদেরকে ভালো করে দেখাবো। এগুলো পুরোটা সুপারের গাছ, দেখতে পাচ্ছ সুপারের গাছ, নারকেলের গাছ আছে। দেখতেই পাচ্ছ কীরকম কাদা রাস্তাটা। অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি সাইডের। এবার দেখতে পাবা তোমরা পুরোটা সুপারের বাগান। দেখতেই পাচ্ছ সামনে বাড়িটা, এই বাড়িটা কাল আমরা কাজ চালু করব। সামনে একটা ইন্দারা আছে, ইন্দারা পানি আমরা ব্যবহার করব সব কিছুতে। এখানে যত আছে কেরালাতে সব ইন্দারা পানিতে এরা করে ব্যবহার করে। জালিটা রাখলো মিস্ত্রি, কাল থেকে বালি চালবে এই জালিটাতে। 3টা রুমের বাড়ি, দেখতে পেয়েছ সামনে ক্যামেরাতে। আমার আলমারিটা ডিজাইন করব, মিস্ত্রিটাকে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইনটা করব। মানে এখানে সেলাপ মানে মডেল বানিয়ে দেবো কিভাবে, দেখতে পাচ্ছ। দেখো কিভাবে আমরা ডিজাইন করে আলমারিতে, ভিডিওর শেষে দেখিয়ে দেবো তোমাদেরকে। সামনে আমরা ইট গাঁথবো, বড় করব আলমারিটাকে। এভাবে ইট লাগিয়ে আমরা বড় করে, আর মাঝে মাঝে ডিজাইন বসিয়ে দেবো। শোকেস, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি শোকেস। সেম রুমের আলমারি এরকমটা হবে, মিস্ত্রিকে আমি বুঝিয়ে দিচ্ছি সেম রুমের। এবার আমরা চলে যাব কিচেন রুমে। কিচেন রুমে দেখতে পাচ্ছ যে ভাই কেরালা আসেনি বলেছিলাম, তার জন্য ভিডিওটা। কত মোটা মোটা ইট দেখতে পাচ্ছ, এক একটা 30 থেকে 35 কিলো ওজন। বর্ষার টাইমে মিস্ত্রির খুব কষ্ট হয় এগুলো গাঁথতে, এবং লেবারেরও তুলতে বহুত কষ্ট হয় বর্ষার সময়। বাড়িটা চারিদিকে বাগান, দেখতে পাচ্ছ। বাড়ির পিছেটা আমরা এসে দেখিয়ে দেবো তোমাদেরকে বাড়িটার পিছে কেমন। সামনে পুরোটা জঙ্গল, রাত্রেবেলায় হাতিও আসতে পারে। এখানকার লোকও বলছে হাতিও আসে, দেখতে পাচ্ছ সামনে একটা বাড়ি আছে। তারপরে এবার আমি গাড়ি নিয়ে চলে গেলাম অন্য সাইডে। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। পরে ভিডিও তোমাদের সামনে আবার পেশ করবো আমি।